আমার আল্লাহ পাক বলেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আল্লাহর বন্ধু আপনি ঘোষণা দিয়ে দেন কিয়ামত কবে হবে আল্লাহ জানে। আমি শুধু তোমাদেরকে কিয়ামতের ভয় দেখাইতেছি। এইভাবে চলো, হালাল খানা খাও, হালাল পথে চলো, সত্য কথা বলো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিবে। ফালাম্মা রাআউ যুলফাতান সিয়াত ওজুহুল লাযীনা কাফারু ওয়া কিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন। আল্লাহ বলে ফালাম্মা রাআউহু যুলফা, শোনো বেশি দেরি না, কিয়ামত তোমরা পাইয়া যাইবা, খুব তাড়াতাড়ি কিয়ামত হয়ে যাবে। বলে এখন ওজুহুল লাযীনা কাফারু, যারা কাফের তাদের মুখমণ্ডল বিকৃত হইয়া যাবে কিয়ামতে, চেহারা মলিন হয়ে যাবে। ওয়াকিলা, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, তোমরা যে কিয়ামত চাইছিলা, কিয়ামত কবে কবে করছিলা, তোমরা বলছো কিয়ামত হবে না, আল্লাহ বলছে হবে। ও কাফেরে গুছরা তাকাইয়া দেখো, হাযাল্লাযী কুনতুম তাদদাউন, এইটা সেই দিন যেটা তোমরা চাইতেছিলা। আজকে তাকাইয়া দেখো, মুঠো হাতের উপরে সূর্য চলে আইছে, তাকাইয়া দেখো জমিনটা তামা হইয়া গেছে, সারা পৃথিবীর সাগরগুলো শুকাইয়া গেছে, একটা ফোঁটা পানি নাই। তাকাইয়া দেখো কোনো ছায়া নাই, আল্লাহর আরশ ছায়া ব্যতীত। তাকাইয়া দেখো রে, কেউ কারো আপন হয় না, সবাই ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। শুধুমাত্র নবীর জবানে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলবে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. আমার আল্লাহ যখন কিয়ামতের দাওয়াত দিলেন, কিয়ামত হবে, বিচার হবে, হকের কথা বললেন, হালাল খানার কথা বললেন, তখন ওয়ায়াকুলুনা, মক্কার মানুষগুলো বলা শুরু করলো, মাতা হাযাল ওয়াদু, এর বলো তো এই ওয়াদার দিন, কিয়ামতের দিনটা কবে আসবে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো কিয়ামতটা কবে হবে? জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নবীকে শিখিয়ে দেয়, কুল ইন্নামা ইলমু ইনদাল্লাহ, হে নবী আপনি বলে দেন কিয়ামত কবে হবে, এই ইলম শুধু আমার আল্লাহর। কার? আল্লাহ। কিয়ামত কবে হবে জানে কে? আল্লাহ। তো আপনি কে? আপনি কেন কিয়ামতের কথা বলেন? এখন আল্লাহ শিখিয়ে দেন, নবী আপনি বলেন, ইন্নামা আনা নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি হলাম তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। কিসের সতর্ক? বলে শাস্তি অথবা কিয়ামত আসার ভয় তোমাদেরকে প্রদর্শন করছি আমি।
এতটুকুর জন্য আমি আদিষ্ট হয়েছি, এতটুকু করলেই আমার দায়িত্ব পালন সম্পন্ন হবে। কিয়ামত কবে হবে, কোন দিন হবে, এটা আল্লাহ ভালো জানে। এবার সাহাবায়ে কেরাম বলা শুরু করলেন, আপনি তাহলে বলেন কিয়ামতের আলামত, কিছু আলামত। আল্লাহ পাক বলেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। যেই কিয়ামত নিয়ে দ্বন্দ্ব রয়েছে, যেই কিয়ামতের তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে, কেউ বলেন কিয়ামত হবে, কেউ বলে কিয়ামত হবে না। আমার আল্লাহ বলে কিয়ামত হবে, আপনারা বলেন কিয়ামত হবে কিনা? সবাই কিয়ামতের ময়দানে হাজির দেওয়া লাগবে, ছাড়াছাড়ি নাই, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, হুজুর ওই কিয়ামতটা যেদিন হবে, এই কিয়ামতের সতর্ককারী আমি তোমাদের জন্য আসছি, তোমাদেরকে শুধু বলি আমি কিয়ামত হবে। এখন মানুষগুলো বলে কিয়ামতের কিছু আলামত বলেন। আমার আল্লাহ বলেন, কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। এ জগতের মানুষ, পৃথিবীর মানুষরাই জানবে কিয়ামত কবে হবে। শুধু শুধু নবীরে বিরক্ত কইরো না, তোমরাই বুঝবা কিয়ামতের তারিখ কবে হবে। এরপরেও মানুষ জানতে চায়, নবীজি আমার আপনি বলেন না কি হইলে আমরা বুঝবো কিয়ামত ঘনাইয়া গেছে, কিয়ামত চলে আসতেছে, কি শুরু হইলে বুঝবো? আমার নবী বলেন, আখিরি জামানায় যখন তোমরা দেখবে বড় বড় আলেমরা ইন্তেকাল হয়ে গেছে, এলেমদারি আলেমরা ইন্তেকাল হওয়ার কারণে এলেম লইয়া কবরে চলে গেছে, ফরজ ইবাদত নিয়ে ঝামেলা শুরু হয়ে যাবে। এই ফরজ ইবাদত নিয়ে তর্ক শুরু হবে। দুইজন তর্ককারীর মধ্যে ফয়সালা করে দেওয়ার মতো আলেম সমাজে পাওয়া যাবে না। বুঝবে এটা কিয়ামতের আলামত। যেমন ফরজ নামাজ লইয়া এখন তর্ক শুরু হয়ে গেছে। কেউ বলে বুকের উপরে হাত বান্ধ, কেউ বলে নাভির নিচে হাত বান্ধ, কেউ বলে জোরে আমিন কও, কেউ বলে আস্তে আমিন কও। আবাদ শাহ আল মাদানির মতো বড় বড় আলেমরা চইলা যাওয়াতে এই এখন উল্টা পাল্টা সমাজে শুরু হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আমার নবী বলেন, আখিরি জামানায় আরো কিছু আলামত দেখা দিবে। মানুষ শুধু কোরআন শরীফ মানবে, নবীর হাদিস মানবে না। নিজেদেরকে আহলে কোরআন দাবি করবে, নবীর হাদিসকে বেদাত শিরক ফতোয়া দিয়ে বাদ দিয়ে দিবে। তারা খাটের উপরে শুয়া শুয়া ফতোয়া দিবে। নিজেরা গোমরা হবে, মানুষদেরকেও গোমরা করে ফেলবে। এরকম জাতি যখন বাইর হয়, বুঝবে এটা কিয়ামতের আলামত। সারা পৃথিবীতে কিছু আছে, বাংলাদেশেও আহলে কোরআন নামক একটা গ্রুপ আছে, যারা নবীর হাদিস মানে না, শুধু কোরআন মানে। এটা কিয়ামতের আলামত। আমার নবী 1450 বছর আগে বলে গেছে। এটা কিসের আলামত? শরীয়তের দলিল হলো 4টা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কয়টা? এখন শুধু কোরআন মানে একদল, হাদিস মানে না, ইজমা কিয়াস মানে না, মাযহাব মানে না, সুন্নত নামাজ পড়ে না, শবে বরাত মানে না, শবে মেরাজ মানে না, ওই যে আপনার মুহররমের 10 তারিখ মানে না, আসানাই ফাটি। এগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত? আমার নবী বলে গেছেন, আখিরি জামানায় যখন দেখবে কিছু মানুষের টুপি দাড়ি পাগড়ি ঢিলা কলক মেসওয়াক সুন্নতি লেবাস আছে, সুন্দর কণ্ঠের কোরআন তেলাওয়াত আছে, তারা খুব বড় বড় মাহফিলে তাফসীর করবে,
কিন্তু নবীর প্রেম অন্তরে থাকবে না, আউলিয়া কেরামের মহব্বত অন্তরে থাকবে না, নিজেকে বড় আলেম দাবি করবে, নবীর বিরোধিতা করবে, বুঝবে এটা কিয়ামতের আলামত। এই আলামত বাংলাদেশেও আছে কিনা বলে? আছে না? আছে না? আছে। বন্ধুরা আমার, শুধু এই যুগের কথা নয়, এটা আমার নবীর যুগে মুনাফিক ছিল। মুনাফিকরা নামাজও পড়ত। মুনাফিকরা কি করত? আমার নবীর যুগে মুনাফিক ছিল। মুনাফিকরা নামাজও পড়ত, মসজিদে নববীতে নামাজ পড়ত, কিন্তু তারা মুসলমানদের সাথে সম্পর্ক রাখত, আবার কাফেরদের সাথেও ভালোবাসা রাখত, দুই লোকের লগে মিল্লা জিল্লা চলত। আমার আল্লাহ কোরআন শরীফে এদের বিষয়ে বলেছেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কিছু মানুষ কিয়ামতের গণাগণ, কিছু মানুষ দেখবা মুসলমানদের কাছে যায় বলবে আমান্না, আমরা ঈমান আনছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তাদের শয়তানদের কাছে যাবে, মূর্তি পূজক ইহুদি খ্রিস্টান কাফেরদের কাছে যাবে, সেখানে যা বলবে ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। অর্থাৎ মুসলমানদের সাথেও সখ্যতা রাখবে, কাফেরদের সাথেও মিল্লা জিল্লা চলবে। এরা হলো মুনাফিক। বর্তমান সমাজেও এই মুনাফিক আছে কিনা? আমরা হাজি সাহেব মিলিয়েছিল তো, ওই বাড়ির মিলিয়েছিল, আছে না? মনে রাখবেন, যেই মানুষটারে সমাজে সবাই ভালো কয়, সে ভালো নয় না, সে ভালো না। হাদিস শরীফ প্রতিবাদে সে ভালো না। সমাজের সবাই তো আর ভালো না। সমাজে চোর আসেনি, কথা কর না, বাটফার, মদখোর, সুদখোর, মিথ্যুক, এরাও যদি তোমার ভালো কর, তুমি কিসের ভালো? বোঝা গেল মিথ্যুকে তোমার ভালো কর, তুমি মিথ্যুকের সাথে চলো। সুদখোর তোমার ভালো কয়, তুমি সুদখোরের বিরুদ্ধে কিছু কও না, মিল্লা জিল্লা চলো। ইয়াবা খাওয়াই না তোমার ভালো কর, হে ইয়াবা খাইতে তুমি বাধা দাও না, ঠিক না? মনে রাখবেন, সমাজে সবাই যারে ভালো কয় সে ভালো নয়। সমাজে ভালো মানুষরা যারে ভালো কয় সে ভালো, ভালো মানুষরা যারে ভালো সে ভালো। সমাজে সুদখোর, ঘুষখোর, জানাজার সবাই তারা পছন্দ করে, দেখো ভালো মানুষ। বোঝা গেল উনি সবার সাথে তাল মিলাইয়া, সবার সাথে তাল মিলাইয়া যে চলে সে হলো মুনাফিক। সে কি? বলেন বলেন, সে কি? কোরআন শরীফে মানুষের ঈমান আকীদা নিয়ে 3 প্রকার সূরা আছে। মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে সূরা আছে, সূরা মুমিনুন। কাফেরদের নামে সূরা আছে, সূরা কাফিরুন। আবার মুমিনও না কাফেরও না, দুই দলের সাথে মিল্লা জিল্লা চলে, এদের নামে একটা সূরা দিছে আল্লাহ, সূরা মুনাফিকুন। বর্তমান সমাজে কাফের চিনা যায়, মুমিনও চিনা যায়, কিন্তু মুনাফিক চিনা যায় না। আরে কথা কন ঠিক কিনা? আপনার সাথে খুব খাতির করবো হাজি সাহেব, আপনার কথা মাফিকের মানুষ, ভালো মানুষ, পিছনে পিছনে আপনার গিরা কাটে, এর নাম মুনাফিক নাই রে, বহুত আছে, বহুত আছে। কাফেরের চাইতে মুনাফিক আরো খারাপ। আল্লাহ বয়ানে, নবীর বয়ানে পাওয়া যায়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকরা হবে জাহান্নামের সর্বনিম্ন জায়গায় তারা থাকবে। কাফেরদের চাইতে মুনাফিকদের শাস্তি আরো কঠিন হবে। বলেন, মূর্তি পূজার মধ্যে যাইয়া ভালো কয়, আবার মসজিদে যাইয়াও ভালো কয়, এরকম হুজুর কি বাংলাদেশে নাই? মুনাফিক চিন্তা রাখা উচিত।
কথা কোন ঠিক কি? মুনাফিক যদি কাবা ঘরের ইমাম হয় লাভ নাই, ঠিক কি না? আর ইমানদার যদি হযরতে বেলাল হাবশির মতো গরিব লোক হয়, আল্লাহ পাক বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার অন্তরে নবীর প্রেম আর আল্লাহর ভয় বেশি রে, সে যদি গরিব হয়, সমাজের অবহেলিত লোক হয়, আল্লাহ কয় ওই মানুষটার দামে আল্লাহর কাছে বেশি। ওই মানুষটার দাম আল্লাহর কাছে বেশি। তাহলে আমার নবী বলেন ইন্নামা আনা নাযিরুম মুবিন, কোরআন শরীফের বাণী। নবী বলে আমি হলাম সতর্ককারী, এটা করা যাবে এটা করা যাবে না, এই ওয়াজ আমি করব, কিয়ামতের খবর জানে আল্লাহ কে। তো যখন মুনাফিকের সংখ্যা বাড়বে তখন কিয়ামতের আলামত, আর অনেক আলামত আছে। নবীজি গো আর কি আলামত আছে? আমার নবী কয় উম্মত রে, ওয়ায়াকসারু জিনা, জিনা ব্যভিচার সমাজে বাইরে যাবে, এটা কিয়ামতের আলামত। ওয়ায়াকসারুন নিসা, হাটে বাজারে মহিলার সংখ্যা বাড়িয়া যাবে, এটা কিয়ামতের আলামত। এই আলামত হাজিগঞ্জ বাজার গেলে দেয়া যায়, একটা নগদ আইসগো দেখবেন আলামত আছে কিনা? মহিলা বেশি না কম? কত বেশি তার কোনো তুলনা। যদি এই মুহূর্তে এখন প্রায় 3:30 বাজে, যদি হাজীগঞ্জ বাজারে মহিলা আর পুরুষের দুই পক্ষ কিলাকিলি লাগে, নির্ঘাত মহিলা জিতব, পুরুষ জিতবে না, পুরুষ কম তো মহিলা বেশি। দোকানদারটি ছাড়া আর মনে বেশি পুরুষ নাই, এত মহিলা, শতকরা 90 জনে মহিলা। তাইলে আমার নবী যে বলছে ওই আকসারুন নিসা, মহিলার সংখ্যা বেড়ে যাবে, কিয়ামতের আলামত এখন দেখা যায়নি। তাহলে বোঝা গেল কিয়ামত ঘনায় গেছে, বেশি দূরে নবী গো। আর কি আলামত আছে কিয়ামতে? আমার নবী কয় উম্মত আমার শোনো, সমাজের মধ্যে যখন দেখবা কিছু গরিব মানুষ স্বাবলম্বী হয়ে, ওরা বড় বড় বাড়ির মালিক হয়ে গেছে, আবার জমিদার ছিল ফতের ফকির হয়ে গেছে, এরকম যদি সমাজে দেখা যায়, বুঝবে এটা কিয়ামতের আলামত। আপনারা পাতানিশের মুরব্বীরা বলেন, আপনাদের পাতানিশ গ্রামে আগে অনেক টাকা পয়সা ছিল, এখন টাকা পয়সা কমে গেছে, আবার আগে কিছুই ছিল না, গরিব ছিল, এখন বড় বড় বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, বিদেশ বিদেশ যায়, এরকম 200-400 পরিবার আছে কিনা? আসলে আছে। এটা কিসের আলামত? বলেন বলেন, কিসের আলামত? কিয়ামতের আলামত। আর একটা আলামত বলে সামনে যাচ্ছে, আখিরি জামানায় ফিরের সংখ্যা বাড়িয়া যাবে, ফিরের সংখ্যা বেড়ে যাবে, সংখ্যা বেড়ে যাবে, ফিরের যোগ্যতা থাকবে না, ফির দাবি করবে, এলেম ছাড়া ফির হইয়া ফতুয়া দিয়া নিজে গোমরা হবে, মুরিদরা গোমরা বানাবে। এলেম ছাড়া ফিরের উদ্ভব হবে, এলেম ছাড়া ফিরের আমদানি হবে, এরকম যদি বোঝা যায়, বুঝবে এটা কিয়ামতের আলামত। এই আলামতও আমাদের দেশে আছে কিনা? কজন ফির সাহেব আছে ভালো এলেম দেন? হাতে গোনা কিছু ফির সাহেব আছে, এলেম আছে, ইমামতি করতে পারে, মুরিদ ভক্তরা ওয়াজ নসিহত করে বুঝাইতে পারে। বেশিরভাগ ফিরে দেখি মুরিদের পিছে নামাজ পড়ার লাগে, আছে কিনা? ইমামতি করে মুরিদের পিছে পিছাবে নামাজ পড়ে। ওই মুরিদের কপাল খারাপ, যেই মুরিদ তার ফিরের কাছে পাইয়াও ফিরির পিছে একটা অক্ত নামাজ পড়তে পারলো না, তার মতো বদনসিব মুরিদ আর নাই। এই কথা কোন ঠিক কি না? কোন বদনসিব মুরিদ তার মতো আর নাই, যে আমার ফিরে পাই আমি ফিরির পিছে নামাজ পড়তে পারলাম না। ফির মানে আমার ওস্তাদ, ফির মানে কি? তো ওস্তাদ যদি ছাত্রের পিছে নামাজ পড়ে মান সম্মান থাকো,
গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া। আহা, একটা জায়গার নামে 3 লাখ ফিট। এই ক্যান্টনমেন্ট দিয়ে গিয়ে থাকবেন আপনি, কোম্পানিগঞ্জ পার হইলে 3 লাখ ফিট একটা জায়গা আছে, জায়গার নামে 3 লাখ ফিট। ওখানে এক এলাকার মাহফিলে গেলাম, কসবা না সরি নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। বছরে আমি প্রায় 8-10টা মাহফিল করি, বেশি নেই না, বন্ধের দিন পাইলে নেই। তো ওখানে এক গ্রামে গেলাম, ও আছে ওরে বাইরে স্টেজ বড়া 17 জন ফিসাব, 18 জন এক গ্রামে 18 জন ফি। আচ্ছা আপনি কোন কি অবস্থা, ফি কজন এক গ্রাম? 18 জন। তো একজন ফিসাবের বাড়িতে মাহফিল, তো 18 ফিসাব ব্যাগ মাহফিলে আছে, আমি হইলাম বক্তা, তারা বেগুন ফিসাব। যেই বাড়িতে মাহফিলে গেছি এই বেড়ায় কামেল পাস, এই ফিসাবে কি পাস? কামেল পাস। এটা মাত্র শিক্ষক বেড়ার যোগ্যতা আছে ফির হওয়ার বাস্তবিক। তা আমি যখন ওয়াজ করতে আসতেছি ঘর থেকে খাইয়া, হুজুর আজকে আপনার বিষয় হইল ফির হওয়ার শর্ত কি, ফির হইতে হলে কি কি শর্ত লাগে, কি আলেম লাগবো, কি আমল লাগবো, কি চলা চরিত্র লাগবো, এটা হইলো আপনার আজকে ওয়াজের বিষয়। কারণ কি, আমার স্টেজে আজকে 18 জন ফিসাব থাকবো। আমরা চাইন ডরাইয়েন না, যেটা হক কথা হেডাও কইবেন, ফির সঠিক হইলে টিকবো, না হইলে এত লামি যাবে। আমি তো আল্লাহর রহমত কোরআন শরীফ খুললাম, হাদিস শরীফ খুললাম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। 26 পারা সূরা ফাতিহা। এই ফির হওয়ার শর্ত দিয়া তাফসীর শুরু করলাম। এখন যখন আমি বললাম ফির হইতে হইলে তাফসীর জালাল শরীফ পড়া জানতে হবে, মেশকাতুল মাসাবি তাহকিক সহ জানতে হবে, ফিকহের কিতাব অন্তত কুদুরি, শরহে আকায়েদ, শরহে বেকায়া, হেদায়া, প্রাথমিক এই কিতাবগুলো জানা থাকতে হইব। মুরিদে শরীয়তের কোনো প্রশ্ন করলে ফিরে দলিল সহকারে জবাব দিতে জানতে হবে, উত্তর দিতে জানতে হবে। এমনকি ফিরের বউ তালাক হইলে, মুরিদের বউ যদি তালাক হয়, মুরিদ ফিরের কাছে আইসা তালাকের ফতুয়া জানলে ফিরে ফতুয়া দিতে জানতে হবে। যখন এগুলা বলা আরম্ভ করছি, ডাইনে বামে ফিসাবটাকে উড়ি চলে যেতে আছে। একজন রয়েছে পাশে, কইলাম কি ও ভাই, আমনে বুঝি আমার ওয়াজটা বুঝতে না, কেউ বুঝতো না। হুজুর সব গেছে গা, এই আমনে যা কইছেন আমি গুনাহগারের মধ্যে কিছুটা আছে, আমি আল্লাহ টিকছি, সুবহানাল্লাহ, তাতে টিকছে। ওই বেলায় আমার ফতুয়া দেওয়ার কথা 25,000, আরো 5 বছর আগের কথা। এই বেলা খুশি হইয়া আমার দিছে 30,000, আমার লগল গুন্ডে দিছে আরো 5,000। এই বেলা আমার ফিরে যেতে মজবুত হয়েছে। কথা বুঝছেন না? মনে রাখবেন বাজান, আবাসা হুজুর বলে গেছে, কলা গাছ খায় জিরে, বাংলাদেশ খাইব ফিরে। এটা হুজুরে বলে গেছে। ফির ফকির ভালো, মুরিদ হবেন, মুরিদ নেওয়া দরকার, কিন্তু মুরিদ আপনি কার কাছে হবেন, ওনার খেলাফত আছে কিনা, খেলাফত নামা দেখাইতে পারবে কিনা, ওনার খেলাফত নবী পর্যন্ত সিরিয়াল আছে কিনা। নবীর থেকে আবু বকর সিদ্দিক খেলাফত প্রাপ্ত, ওনার থেকে মাওলা ওমর, ওনার থেকে উসমান, ওনার থেকে হযরত আলী, ওনার থেকে ইমাম হাসান, ওনার থেকে আমির মুয়াবিয়া, ওনার থেকে ইমাম হুসাইন, ওনার থেকে জয়নুল আবিদিন। এইভাবে আস্তে আস্তে আপনার পিসাব পর্যন্ত, নবী পর্যন্ত পীরের ধারাবাহিকতা শাসরা আছে কিনা। যদি থাকে আপনার পীর ঠিক আছে, যদি নাই লক্ষ কোটি মুরিদ থাকতে পারে, বেলায়েত নাই, বেলায়েত নাই, বেলায়েত নাই, ঠিক কিনা বলেন? মুরিদ থাকতে পারে, বেলায়েত নাই, বেলায়েত। ফির হওয়া সহজ, কিন্তু কাশফ হলে মুরিদের মনের কথা জানতে পারা এটা বড় কঠিন, এটা বড় কঠিন। এই জন্য বাজান, যে কেউ পীর হতে পারবে, যে কেউকে পীর হিসাবে গ্রহণ করা যাবে। কিছু আছে খেলাফত প্রাপ্ত এলেমদারি আমলদারি পীর, কিছু আছে ভণ্ড পীর। আছে কিনা?
গান বাজনা উরুসের নামে মাজারের মধ্যে রং তামাশা নারী পুরুষের চলা এগুলো ভণ্ড কথা কন ঠিক কিনা এগুলো ভণ্ড ভাই সাহেব বন্ধুরা আমার তাইলে এলেম ছাড়া পীর হওয়া ওই যে এক লোকে বলছিল এলেম ছাড়া মুন্সি তেতি ছাড়া আমসি না জানি আম ছাড়া আমসি হ্যাঁ আম ছাড়া আমসি এলেম ছাড়া মুন্সি শোনেন এরম করে খাইবি কদিন এরম করে খাইবি কদিন গোলে মালে যাক কদিন গল্প জানান তো আপনারা এইটা আর সামনে যাইতাম না মুন্সিয়ে পড়া পারে না তো পড়াইতে চলো আনতে সকালে গোলে মালে যাক কদিন এড়িয়ে পড়া গোলে মালে যাক কদিন আরেক মুন্সি কিতারে পড়াই তবু হুজুর হুজুরের লেফটিনও গেছে পড়াটা মুখস্থ হয়েছি না কয়েছে তোরা এবার নতুন সবক গায়ে দিয়ে যায় এরম করি খালি কদিন এরম করি খালি কদিন পোলা এনে পড়তে আছে এরম করি খালি কদিন হুজুর এখন কিরে আরেক হুজুরে আমার এই সবক দিয়ে গেছে সারছে কাম আমার তো বড়রা এই দেশে আছে এই দেশের থাম যাইব না এই জন্য কিছু ফিসাব আমাদের দেশে এমন আছে গোলে মালে যাক কদিন উরুসের নামে মাহফিলের নামে ভণ্ডামি কইরা মুখের মধ্যে দাড়ি নাই সুন্নতি লেবাস নাই ফিরে ঠিক মতো নামাজ পড়ে না টাকপড় নিচে কাপড় পড়ে নিজে ইমামতি করতে পারে না সূরা ফাতিহা বললে 35টা ভুল হয় এদের হিসাব হলো গোলে মালে যাক কদিন আল্লাহ কয় এরম করি খাবি কদিন ধরা খাবি একদিন কিয়ামতে ঠিক কিনা বলেন ধরা খাবি যদি কোনো পীর সাহেবের খেলাফত না থাকে বুঝবেন সে পীর সাহেব নয় নামে পীর সাহেব হইতে পারে হাকিকতে পীর সাহেব তাহলে পীর সাহেবরা খেলাফত ছাড়া পীর দাবি করবে এটা কিয়ামতের আলামত কিসের আলামত আমার আল্লাহ পাক বলেন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন আল্লাহর বন্ধু আল্লাহ গো বন্ধু আপনি ঘোষণা দিয়ে দেন কিয়ামত কবে হবে আল্লাহ জানে আমি শুধু তোমাদেরকে কিয়ামতের ভয় দেখাইতেছি এইভাবে চলো হালাল খানা খাও হালাল পথে চলো সত্য কথা বলো তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিবে আমরা জান্নাত চাই কি চাই না জান্নাত চাই কি চাই না জাহান্নাম কি চাই জাহান্নাম তাহলে জাহান্নাম যেন না যাওয়া লাগে সেই কাজ করা লাগবে আল্লাহ বলেন ফালাম্মা রাআউ যালফাতান সিয়াত ওজুহুল লাযিনা কাফারু ওয়া কিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন আল্লাহ বলে ফালাম্মা রাআউহু জুলফা শোনো বেশি দেরি না কিয়ামত তোমরা পাইয়া যাইবা খুব তাড়াতাড়ি কিয়ামত হয়ে যাবে বলে এখন ওজুহুল লাযিনা কাফারু যারা কাফের তাদের মুখমণ্ডল বিকৃত হইয়া যাবে কিয়ামতে চেহারা মলিন হয়ে যাবে ওয়াকিলা তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন তোমরা যে কিয়ামত চাইছিলা কিয়ামত কবে করছিলা তোমরা বলছো কিয়ামত হবে না আল্লাহ বলছে হবে ও কাফেরে গুছরা তাকাইয়া দেখো হাযাল্লাযী কুনতুম তাদদাউন এটা সেই দিন যেটা তোমরা চাইতেছিলা আজকে তাকাইয়া দেখো মুঠো ভাতের উপরে সূর্য চলে আইছে তাকাইয়া দেখো জমিনটা তামা হইয়া গেছে সারা পৃথিবীর সাগরগুলো শুকাইয়া গেছে একটা ফোঁটা পানি নাই তাকাইয়া দেখো কোনো ছায়া নাই আল্লাহর আরশে ছায়া ব্যতীত তাকাইয়া দেখো রে কেউ কারো আপন হয় না সবাই ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে শুধুমাত্র নবীর জবানে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল জিন্দাবাদ
আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে শুধু নবীর খেদমতের কারণে শুধু নবীর খেদমতের কারণে বলেন মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে হায় রে ও মদিনার তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে বলে না আমার নবীর ওই মাটি তো মাটি নয় শোনো তাহার পরে ছায় ওই মাটি তো মাটি নয় শোনো তাহার পরে ছায় মাটির কপাল খোলে গেল রে আমার নবীজির কদমে রে মাটির কপাল খোলে গেল রে আমার নবীজির কদমে রে আমার নবীর কারণে হায়রে আমার নবীর কারণে আমার নবী আসেন মদিনায় এই মনটা শুধু যাইতে চায় আমার নবী আসেন মদিনায় এই মনটা শুধু যাইতে চায় একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে আমার নবীর ও মদিনার মাটি রে তুই যে রাখাটি রে বলায় মদিনার হয় রে তুই যে বড় খাটি রে আমার আল্লাহ পাক বলেন قل أرأيتم من أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم আল্লাহ বলে কুল হে নবী আপনি বলুন আর ওয়াইতুম মিন আহলাকানি আল্লাহ ভালো দেখো তো যদি আল্লাহ তো আমাকে এবং আমার সঙ্গ প্রাপ্তদেরকে ধ্বংস করে দেয় ওয়ামান মাইয়া আও রাহিমানা যদি ধ্বংস করে দেয় কিংবা আমার উপর কোনো দয়া করে আল্লাহ যদি দয়া করে অথবা ধ্বংস করে অর্থাৎ আমাদের বয়সকে আরো বাড়াইয়া দেয় সুবহানাল্লাহ আমলের কারণে বয়স বাড়ে ইবাদত বাড়াইলে বয়স বাড়ে ইবাদত বাড়লে বয়স বাড়ে আমল কমাইলে বয়স কমে
আমার আল্লাহ বলেন, যদি আল্লাহ আমগো বয়স বাড়ায়া দেয় অথবা কমায়া দেয়, নবী আপনি কন, তবে ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম, কে আছে কাফেরদেরকে বেদনাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? অর্থাৎ আল্লাহ চাইলে তোমাকে এখনই জাহান্নামে নিতে পারে, বাঁচাইবার শক্তি কারো নাই। আবার আল্লাহ চাইলে একটা জাহান্নামীকে জান্নাতি বানাইয়া দিতে পারে। আল্লাহর দয়া, কার দয়া? আল্লাহর দয়া। কুল হুয়ার রাহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন। আল্লাহ বলে, কুল নবী আপনি বলেন, হুয়ার রহমানু আমান্না বিহি, তিনি সেই পরম করুণাময় আল্লাহ যার উপর আমরা ঈমান আনছি, ওয়া আলাইহি তাওয়াক্কালনা, যার উপর আমরা নির্ভর করছি। আমাদের ভরসা আল্লাহর উপর। কার উপর? দুনিয়ার কোন খানার উপরে ভরসা নয়, ভরসা থাকতে হবে আল্লাহর উপর। কিন্তু দুঃখ লাগে আমার পাতানিশের বন্ধুরা, 6 মাসের খোরাকি আছে ঘরে, এরপরেও চিন্তা করে পরের 6 মাস খাইব কি। ঠিক নেই? একটা কুকুর জানে না আগামী বেলা কি খাবে, একটা গাছের পাখি জানে না সে সকালে কি খাবে, একটা বিড়াল জানে না কি খাবে। শুধু জিনার মানুষ খানার জন্য পেরেশান, আর কোন প্রাণী আগামী বেলায় কি খাবে এই চিন্তা করে না। সকল প্রাণী রাজ্জাকের পিছে ঘুরে। আল্লাহ যত টেনশন করো, তোমাদের রিজিক দাতা আমি আল্লাহ, তোমরা রিজিকের সন্ধানে ঘুরো না, রাজ্জাকের পিছে ঘুরো। রাজ্জাক মানে রিজিক দাতা, আল্লাহর পিছে ঘুরো। আমার আল্লাহ তোমার পিছে রিজিক দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সাহেব, আয়াত প্রায় শেষ, আমি কথা সংক্ষেপ করছি। আরেকটা আয়াত আছে, রাজ্জাকের পিছনে ঘুরলে রিজিকের অভাব নাই। আমার ক্লাসে রিংটোন অফ রাখি ক্লাসে পড়ানোতে, তো গত কিছুদিন আগে ফোন আসছে আমার আলেম সেকেন্ড ইয়ারের ছেলেরা এমন এক কথা বলছে আমার, আমি অক্টোবর মাসের থেকে ডায়েরি আমার ভুলে গেছে, একদম রোজার আগের দিন পর্যন্ত অক্টোবর মাসে ভুলে গেছে, আর মাহফিল নিতে পারি না। ডেইলি ফোন আসে, আসলে মানা করি। তো রিংটোন অফ থাকে প্রায় সময়। ওই দিন ক্লাসে ঢুকে রিংটোন অফ করতে অনেক কল আছে, আমি দৌড়ি না। ছাত্ররা তো, হুজুর আপনারে টাকায় দৌড়ায়, ধরতে পারে না। টাকায় দৌড়ায়, কিসে দৌড়ায়? মানে ছাত্ররা বলতেছে মানুষে আপনার দাওয়াত দিয়ে টাকা দিতেও চায়, কিন্তু আমাদের লাগু ওই ডায়েরি ভুলে গেছে আগে, এরা জানে না আমাদের টাকায় দৌড়ায়। আমি কে বাবারে, তুমি যখন খোদার পিছে দৌড়াইবা, রসুলের পিছে দৌড়াইবা, শরীয়তের পিছে দৌড়াইবা, তখন তোমার পিছেও টাকা দৌড়াইব। আরো জোরে কর। বাস্তব কথা বলেন, আপনাদের সমাজে মাদ্রাসায় পড়ছে, দোয়া দুরুদ শিখছে, হালাল পথে চলে, লেবাস গড়ি রাখছে, এরকম একজন মানুষও কি বেকার আছে? না খাই আছে? হয় মক্তব লইয়া, নয় মসজিদ লইয়া, নয় মাদ্রাসা লইয়া, নয় টিউশনি পড়াইয়া, নয় কোরআন শরীফ পড়াই হইল, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করছে। একটা মাদ্রাসার ছাত্র বেকার আমি কোথাও দেখি, কিন্তু সমাজে শত শত নয় হাজার হাজার বিএ পাস এমএ পাস লোক বেকার আসেনি? আছে। এই জন্য ফোলারা কি কো আমারে, হুজুর আমাদের টাকায় দৌড়ায়, ধরতে পারে না। আমি বলছি ভাইজান, আমার মা বাবার দোয়া, ফেরেশতাদের দোয়া, থাপ্পড় দিয়ে বলি গালে, এত খানা প্রতিদিন সামনে আসে, খাইতেই তো পারি না, এত খাওয়া। মা বাবার দোয়া, রিজিকের মালিক কে? আল্লাহ। আগামী দিন কি খাবো আমি আবুল হাশেম মিয়াজি কখনো চিন্তা করি না, আগামী বেলা আমি কি খাবো। আমার আল্লাহ তো আছে, আমি আমার আল্লাহকে পাওয়ার চিন্তা করব। আল্লাহর পাওয়ার চিন্তা যার অন্তরে থাকবে, তারে আল্লাহ কি খাওয়াবে না আল্লাহ ভালো বুঝে, ঠিক কিনা?
বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা চট্টগ্রামে মাজার আছে, কেউ গেছেন কিনা জানি না, বড় বড় কাসিম বাইজিদ বুস্তামি। তো উনি একদিন খাইতে বসে, মা বলতেছে বাবা এই অর্ধেক দিলাম এখন খাইবা, আর অর্ধেক রাত্রে খাইবা, আগামী দিন দিব, এখন আর দিব না। কয় মা আগামী দিনের খানাটা সব দিয়ে দেন, আমি খাইলে কিটা কোনো কথা কই যে আগামী দিন কি খাবো আমরা? কয় মা গো আগামী দিন আমরা আল্লাহর মেহমান হব। সুবহানাল্লাহ। কার মেহমান? আল্লাহ। কয় বাবা বুঝলাম না, বুঝায় কয়। কয় মা যখন কোন মানুষের সামনে খানা থাকে না, তখন এটারে বানাইছে আল্লাহ, এটারে আবার আল্লাহ বানাইছে। আল্লাহর বান্দা না খাইয়া থাকবে না, আল্লাহ যে কোনো ভাবে তার সামনে পানি হোক, কাঞ্জি হোক, রুটি হোক, ভাত হোক, ডাল হোক, ফেন হোক, চাউ হোক, একটা কিছু আল্লাহ তার সামনে হাজির করবে, না খাওয়াইয়া মারবে না। তো আমি যখন সামনে খানা থাকবে না, তখন আল্লাহ টেনশন করবে আমার কি খাওয়াইবে। তো আমরা কি আল্লাহর মেহমান না? যেদিন ঘরে খানা থাকবে না সেদিন আমরা মুক্ত, আমরা আল্লাহর মেহমান হব। আর আমরা 6 মাসের দাম গুলোর মধ্যে আছে, এরপরও টেনশন বাকি 6 মাস খাইব কি? আরে ভাই আপনি বাকি 6 মাস বাঁচবেন, বাঁচলে না খাইবে। এই কথা বাস্তব কিনা বলেন? শুধুমাত্র কারে দইব, কারে মারবো, কারে খাইবো, কারটা আনবো, এইসব টেনশন। আমার আল্লাহ বলেন আপনি বলেন আমাদের সুখে দুঃখে অবাক ভরসা আল্লাহর উপর, তার উপর। বহু নেতার উপর ভরসা করছি, নেতা আমারে ভালাই লাগিয়েছে, কথা কয় না। কত নেতার উপর ভরসা করলাম, নেতার ক্ষমতা আছে, আমার ভরসা দিয়েছে, ক্ষমতা চলে গেছে, আমি কই নেতা কেউ খবর না। আল্লাহ পাক বলে আমার উপর ভরসা করো, তুমি যেখানেই থাকো। যেমন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করছে, কুয়ার ভিতরে নরম পাথরে আল্লাহ পাক ইউসুফকে ডুবায় নাই। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করছে, অন্ধকারে মাছের পেটের ভিতরে ইউনূস নবী মরে নাই। ইব্রাহিম নবী আল্লাহর উপর ভরসা করছে, আগুনে জ্বালাইতে পারে নাই। মুসা নবী আল্লাহর উপর ভরসা করছে, তুলফান হয়ে গেছে, মুসা জ্বালে নাই। জাকারিয়া নবী আল্লাহর উপর ভরসা করছে, 2 ফাইল করাতেছিল, টুকরা করে ফেলছে, জান্নাত পেয়ে গেছে, উহু শব্দ বলে নাই। আইয়ুব নবী আল্লাহর উপর ভরসা করছে, 18 বছর কিড়ায় ভুগছে, তবুও ধৈর্য হারা হয় না। আর আমরা এক বেলা 2 বেলা না খাইয়া থাকতে গেলে আরে বাপ রে বাপ কত টেনশন। স্টক করে আমার ভোলাইন্দে কি খাওয়াইবে, তুই কি খাওয়াবি ভোলাইন্দে? ভোলাইন্দের মালিক তো আমার আল্লাহ। কে? আল্লাহ খাওয়াবে। আমার আল্লাহ পাক বলেন এরকম যারা করে ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন। আল্লাহর উপর ভরসা না রাখা কি খাইবো চিন্তা যারা করে, এরা পথভ্রষ্টের মধ্যে আছে, গুমরাহ। রাখি قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। আল্লাহ বলে তোমরা যে এরকম খাও করো, দেখো নবী আপনি বলে দেন তো, আর আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, আপনি বলেন ভালো দেখো তো, যদি সকালে তোমাদের পানি ভূগর্ভে ধসে যায়, তোমাদের পানি যদি শুকিয়ে যায় জমিনে, এই জমিনের পানিটা আবার কে আনে? তোমরা কি আনতে পারো নাকি আল্লাহ দেয়? সুবহানাল্লাহ। ফামাইয়াতিকুম বিমাইন মাইন, তোমাদের চোখের সামনে পানি চলে যায়, আবার চোখের সামনে পানি চলে আসে, এটা কে দেয়? আল্লাহ। আমরা ফ্রিজের মধ্যে পানি রাখলে বরফ হয়, কি হয়? আচ্ছা আসমানে ফ্রিজটা কোনানো, এই যে শিলা বৃষ্টি পড়ে, বরফের টুকরাটি পড়ে, সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে তোমরা আমার কোন কোন দানকে অস্বীকার করবে? আমি ইচ্ছা করলে তোমাদেরকে ময়লা পানি দিতে পারি, গোলা পানি দিতে পারি না। আমি আল্লাহ তোমাদেরকে পানিটা ফিল্টার করে পরিষ্কার করে বৃষ্টি করে পালাই। দেখো না বৃষ্টির পানি কত পরিষ্কার। বৃষ্টির পানি পরিষ্কার নেই, বৃষ্টির পানিতে রান্না করলে দেখো ভাত কি সাদা বদল হয়।
আমার মা বোনটা দেখবেন বর্ষাকালে বৃষ্টির পানি ফাতিলে লয়, ড্রামে লয়, ঠিক কিনা? বৃষ্টির পানি সরাসরি আল্লাহর রহমত। হাদিস শরীফে আছে যখন দোয়া বৃষ্টির পানি পড়ে তখন তোমরা দোয়া করো, বৃষ্টি পড়ার টাইমে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সূরা মুলকের 30টা আয়াত আমরা এই 5 দিনে শেষ করছি। মারহাবা মারহাবা। আয় মালিক তোমা আমাদেরকে এই সূরা মুলকের বরকত দান করো। আমিন। আয় সকলে আমিন বলেন। আমিন। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ চাইলেই যেই কোনো মানুষকে রক্ষা করতে পারে বিপদ থেকে। যেমন একটা উদাহরণ দেই আপনাদেরকে, বেশি কষ্ট হয় আপনাদের? মুসা পয়গম্বর বনি ইসরাইলের একজন মানুষ মারা গেছে, ঈমান নাই, গলার মধ্যে দড়ি লাগাইয়া ময়লার মধ্যে ফালাইয়া দিয়েছে, ময়লা, তার ঈমান নাই, ফালাইতে ময়লা। মুসা নবী গেছে দূর পাহাড়ে কথা বলার জন্য, আল্লাহ কথা কয় না। আল্লাহ কথা কও, আল্লাহ কয় না তোমার সাথে কথা নাই। কেন? তুমি আমার বন্ধুকে কেন ময়লাত ফালাইছো? কে বন্ধু? কে যে একটু ফালাইয়া? ও খোদা, সারা জীবন মূর্তি পূজা করছে, তোমার নাফরমান্য কথাবার্তা বলছে, জীবনে তোমার সেজদা দেয় না, কলমা পড়ে নাই, সে তোমার বন্ধু হইলো কেমনে? আগে তুমি যাও, যাইয়া আমার বন্ধুরে গোসল করাইয়া মুসলমানের মতো দাফন কাফন করিয়া তুল ভাড়ে আইও, এরপরে বুঝে দেবো বন্ধু কেমনে হয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবী এইভাবে সব ঠিকঠাক করে আবার গেছে, বলে আল্লাহ আমি দাফন কাফন করছি, জানাজাও পড়ছি, মনের মধ্যে একটা সন্দেহ, কিনলে কাফের জানাজা বললাম, তুমি কখনো পড়ছে না? পড়তাম না, কারণ এটা কাফের নাই না, বন্ধু। বন্ধু হইলো কেমনে? শোনারে মুসা, রাস্তা দিয়ে হাঁটার টাইমে আমার বন্ধু একটা পাতা পাইছে, পাতার মধ্যে মোহাম্মদ শব্দ লেখা। কি লেখা? মোহাম্মদ শব্দটা দেখে তার মায়া লাগছে, কোনো নক্তা নাই, কোনো ফেস নাই, কি সুন্দর। সত্যি করে কর, যে কোনো জায়গায় মোহাম্মদ শব্দটা লেখা দেখলে মোহাম্মদ লাগেনি? মায়া লাগেনি? যদি মোহাম্মদ লাগে বুঝবেন আপনার অন্তরটা মদিনাওয়ালার প্রেমের দেওয়ানা। এরপরে কি হয়েছে? কে লোকটা মোহাম্মদ নামটারে সুমা দিয়া পকেটে রাখছে, পকেটটা বুকে, অর্থাৎ বুকে রাখছে। এরপরে সে মারা গেছে, তার শেষ টাইমটা ভালো। কয় আমার বন্ধু মোহাম্মদ আইবো আখেরি জামানায়, তোমার টাইমের নাম পাইয়া লোকটা নামটারে মোহাম্মদ করছে, সুমা দিছে। যেই লোকে আমার বন্ধুর নাম সুমা দিছে সেও আমার বন্ধু। আল্লাহু আকবার। মুসা নবী কয় আল্লাহ রে, এই জন্যই তো আমার তৌরাত কিতাবের মধ্যে বারে বারে তোমার বন্ধুর নাম পাই, বারে বারে তোমার বন্ধুর নাম পাই। তৌরাত কিতাব আল্লাহ দিছে মুসা নবীরে, মুসা নবীর নাম কম, মুহাম্মদ আহমদ নাম বেশি। কয় যাও যাও, এই জন্য তারে বন্ধু বানায় দিছি। এইবার বলেন তো বাজান, সারা জীবনে ইবাদত করে নাই, কিন্তু আমার নবীরে মুহাম্মদের কারণে এই উসিলা আল্লাহ তারে পার কইরা দিছে। ঠিক কিনা? এই জন্য বলছি বাবা, নামাজ রোজা করবেন, অবশ্যই করবেন। নামাজ রোজার পাশাপাশি রাসূলের প্রতি প্রেম ভালোবাসা রাখবেন। মনে রাখবেন, নামাজ রোজা দিয়ে পার হতে যদি নাও পারি, রাসূলের প্রেম দিয়ে, রাসূলের মহব্বত দিয়ে আপনি পার হতে পারবেন। আমরা দুইটা চালান, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাত্র সালাম দুইটা। প্রথম সালাম হলো হুব্বে মুস্তাফা, নবীর ভালোবাসা। দ্বিতীয় সালাম নামাজ রোজা হজ যাকাত ইবাদত করা। ঠিক কিনা? এক লোক আইসা বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি কয় কিয়ামতের তোমার কি দরকার? বলে হুজুর কিয়ামতের দরকার জানতাম চাই। বলে কিয়ামত যে এত ভয়াবহ হবে, তোমার কি সালাম আছে আল্লাহকে দেখানোর জন্য? এবাদত আল্লাহকে দেখানো লাগবে তো, তোমার কি আছে? ওই লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোন নামাজ রোজা হজ যাকাত ইবাদত সালাম বেশি ভারী নাই, হালকা। তুমি কিয়ামত? তবে তবে নাকি আমি আল্লাহকে ভয় করি আর আপনি নবীকে বেশি ভালোবাসেন। আমার নবীকে চিন্তা করো না, তুমি কিয়ামতের চিন্তা তোমার দরকার নাই। তুমি যারে ভালোবাসো তার সাথে থাকবা। অর্থাৎ নবীরে ভালোবাসে। নবী সাহেব বাংলাদেশের মানুষ বলেন আমরা রাসূলের পাককে ভালোবাসি, দুই হাত তুলে ভালোবাসি। নারায়ে তাকবীর।
হাত নামান। রসুলকে যদি ভালোবাসতে পারেন তাহলে রসুলকে কখনো আমার মতো সাধারণ বলা যাবে না, রসুলকে মাটির তৈরি বলা যাবে না, রসুলকে বলতে হবে নূরের তৈরি। আল্লাহ পাক কোরআনে বলছে কাদ জাকুম মিনাল্লাহি নূর। আমার বাবা আরো উদ্দেশ্য আছে তো বুঝবে, নূর, নূর অর্থ লাইট, নূর অর্থ আলো। আমার নবী তো আলোকিত। সুবহানাল্লাহ। অন্ধকার যুগে নবী এসে কি ইসলামের আলো দিয়েছে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবী কিয়ামতে সুপারিশ করতে পারবে? নবী হাউজে কাউসার খাওয়াবে? এইজন্য আমরা আযানের মধ্যে পড়ি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহ, কিয়ামতে আমাদের নবীর সুপারিশ দিও। আমার নবী যখন কাউসার ওয়াজ করলেন, কাউসার, সাহাবীরা কয় হুজুর আমরা বড় পেরেশানিতে আছি। কি পেরেশানি? কাউসার কে খাওয়াবে? রাসূল পাক বলে আমি খাওয়াবো নিজের হাতে। সুবহানাল্লাহ। আপনি তো নবী একজন, কহে একজন, আর কারো দায়িত্ব আছে? বল না, কারো দায়িত্ব নেই। তো কোটি কোটি উম্মত, কোটি কোটি হাসরবাসী সবাই পিপাসায় থাকবে, আপনি কজনকে দিবেন? সিরিয়াল কেমনে, এটা ম্যানেজমেন্ট কেমনে করবেন? আমরা 200-400 মানুষের তাবারক দিতে গেলে তো লাইন ধরা, সিরিয়াল করো, একজনের 2 উল্টা নেয়, কত বেজার। নবী আপনি তো একা, কেমনে করবেন? আমার নবী কো আকাশের দিকে তাকাও। সাহাবীরা আকাশের দিকে তাকাইলো, বলে কি দেখতে পাচ্ছ? অসংখ্য তারকা। বলে গণনা করা যায়? বলে না। বলে মানুষ কি গণনা করা যায়? বলে হুজুর মানুষ গণনা যায়, তারকা গণনা যায় না। আমার নবী কো শোনো, আকাশে যত তারকা, অর্থাৎ আমার উম্মত যত হবে কিয়ামতে, তার চাইতে বেশি সংখ্যক পাত্র, গ্লাস বইরা বইরা আমি নবী হাউজে কাউসার রেডি করে দাঁড় করে রাখবো। যত উম্মত তার চাইতে বেশি গ্লাস থাকবে, লাইন ধরতে হবে না, দৌড়াইয়া লইয়া আমার উম্মত কলিজা ঠান্ডা করবে। কাউসারের মালিক নবী, কাউসার পিলাইবা গো নবী, কাউসার পিলাইবা জান্নাতের মালিক আপনি গো নবী, জান্নাত বিলাইবা গো নবী, মায়ার নবী তুমি কুল মনে। বলেন মায়ার নবী তুমি কুল মনে। এই না ফাফিও মাতারাইলে গো নবী, কোরআনতে শুনি গো নবী, মায়ার নবী তুমি। কবে জানি মরে যাব, তারিখ জানা নাই গো আমার, তারিখ জানা নাই। বলেন কবে জানি, সবাই সবাই মরে যাব, তারিখ জানা নাই গো নবী, তারিখ জানা নাই। আমি মরণ কালে কিছু চাই না গো, শুধু তোমার দিদার চাই গো নবী, দয়াল নবী তুমি মনে। বলেন মায়ার নবী, সাদা কাপন পরাইয়া সাজাইবে আমার গো দয়া, সাজাইবে আমার। বলেন সাদা কাপন পরাইয়া সাজাইবে আমার গো নবী, সাজাইবে আমার। আমি তখন জানা দেখি আপনার গো আমার খাটের কিনার গো নবী, দয়াল নবী তুমি গুণ। আমার মায়ার নবী তুমি
সাজনে সার কান্দে লইয়া নামাইবে কবর গো নামাইবে কবরে নবী সার জনে সার কান্দে লইয়া নামাইবে কবর গো আমায় নামাইবে কবরে আমি একলা একলা কেমনে থাকবো গো নবী মাটির ভিতর গো নবী আমি একলা একলা কেমনে থাকবো গো নবী মাটির ভিতর গো নবী আমার দয়াল নবী গুণামণি মনকির নকিরাশিয়া বসাইবে কমর গো আমায় বসাইবে কমরে নবী মনকির নকির আশিয়া বসাইবে কমরে আমায় বসাইবে কমরে আমার ইশারাতে দেখা দিবে গো নবী ওই ঘরে তোমার গো নবী মায়ার নবী গুণমণি বলেন দয়াল তোমায় চিনব কি চিনব না কবরে আমি তা জানি না গো নবী আমি তা জানি না তোমায় চিনব কি চিনব না কবরে আমি তা জানি না গো দয়াল আমি তা জানি না তোমায় না চিনিলে আশিকের গো নবী ছাড়িয়া যাইও না গো নবী তোমায় না চিনিলে আশিকের গো নবী ফালাইয়া যাইও না গো নবী দয়াল নবী গুণমণি বলেন মায়ার নবী তুমি انظر حالنا يا رسول الله اسمع قالنا يا حبيب الله ارني جمالك يا رسول الله ارني جمالك يا حبيب الله ارني جمالك يا نبي الله محمد بولون الله اكبر محمد بولون يا رسول الله কবরে হাসরের মিজানে নবীকে চাই কি চাই না নবী কাছে থাকুক আমরা চাই কি চাই না এই 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা খুশি আল্লাহ তুমি সবাইকে খুশি করে দাও সূরা মুলক পড়লে শুনলে তেলাওয়াত করলে করাইলে কবরবাসীর আযাব মাফ হয়ে যায় ভাইজান আমরা কত কোটি টাকা কবরে দিলে আযাব মাফ হবে এই সূরা মুলকের আওয়াজ অত্র এলাকা প্রত্যেকের কবরে মাওলা তুমি কবুল করে নাও আপনাদের এই জামে মসজিদ এবং এই ঈদগাহ কমিটিকে ধন্যবাদ জানাই ওরা এই 5 দিন ব্যাপী তাফসীরের আয়োজন করেছেন আবার আজকে আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছেন এখন আখিরে দোয়া হবে আসর নামাজের আগেই দোয়া হয়ে যাবে আপনারা বলুন আমরা মুসলমান কিনা জোরে জোরে জোরে